আপনারা শুনছেন সিক্রেট ডায়েরিজ উইথ আরবি, যেখানে গল্পেরা কথা বলে। আপনারা যদি সিক্রেট ডায়েরিজের লঞ্চ করা ফিল্মগুলো দেখতে চান, তাহলে ডেসক্রিপশন বক্স থেকেও আপনারা দেখতে পারবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করা থাকবে। আর তা নয়তো আপনারা যদি চান, তাহলে আপনারা প্লেলিস্ট সেকশনে গিয়েও সেখানে যে শর্ট ফিল্মের প্লেলিস্ট করা আছে সেখান থেকে চাইলেও আপনারা দেখতে পারবেন। লকড রুমের দুটো পার্ট করা আছে, কারণ অনেকটা বড় হয়ে গেছিল, তো সেটাকে আমি দুটো পার্টে ভেঙে রেখে দিয়েছি। আপনারা ওখান থেকে চাইলেই গিয়ে চেক করতে পারেন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে সিক্রেট ডায়েরিজের আরও একটা নতুন এপিসোডে। আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন। তাহলে চলুন আজকের শো শুরু করা যাক। আপনারা শুনছেন সিক্রেট ডায়েরিজ উইথ আরবি, যেখানে গল্পেরা কথা বলে। আজকেও একটা লোকাল ট্রেনেরই ঘটনা। এখন বেশিরভাগ ঘটনা আমি সব ট্রেন নিয়েই পাচ্ছি, কিন্তু ট্রেনে দুর্ঘটনাও তো বেশি হয়, তাই না? তাহলে চলুন, উনি যেভাবে আমাকে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই পড়ছি। রাত 10:30। ব্যান্ডেল থেকে শেষ লোকাল ধরে ফিরছিলাম। কামরায় তখন মাত্র 5-6 জন যাত্রী। ট্রেন ছাড়ার পর হঠাৎ লক্ষ্য করলাম আমার সামনের সিটে এক বৃদ্ধ বসে আছেন। সাদা ধুতি, মলিন পাঞ্জাবি, মুখটা অদ্ভুত ফ্যাকাশে। একসময় তিনি আমার দিকে তাকিয়ে বললেন, বাবা, উত্তরপাড়া এলে একটু ডেকে দিও। আমি মাথা নাড়লাম। এরপর মোবাইলে ব্যস্ত হয়ে পড়লাম। কিছুক্ষণ পর ট্রেন একটা স্টেশনে থামল। মাথা তুলে দেখি বৃদ্ধ নেই। ভেবেছিলাম নেমে গেছেন, কিন্তু পাশের একজন যাত্রী ফিসফিস করে বললেন, ওনাকে খুঁজছেন? হ্যাঁ, এই তো এখানে বসেছিলেন। লোকটা কেমন যেন অস্বস্তিকর হাসি হেসে বলল, হুম, অসম্ভব। এই কামরায় আপনি ছাড়া আর কেউই সিটে বসেনি। আমি বিরক্ত হয়ে কিছু বললাম না। ট্রেন যখন উত্তরপাড়ায় ঢুকলো, তখন হঠাৎ মনে পড়ল বৃদ্ধের কথা। জানলার বাইরে তাকিয়ে দেখি প্ল্যাটফর্মের একদম শেষ মাথায় সেই একই বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। অন্ধকারে স্পষ্ট দেখা যাচ্ছিল না, তবু ভুল হওয়ার কথা নয়। আমি দরজার দিকে এগোতেই ট্রেন ছেড়ে দিল। ঠিক তখনই পাশের এক বৃদ্ধ যাত্রী দীর্ঘশ্বাস ফেলে বললেন, আবার দেখলে নাকি? মানে? 5 বছর আগে এই লাইনে এক বৃদ্ধ কাটা পড়েছিলেন। শেষ মুহূর্ত পর্যন্ত সবাইকে বলেছিলেন, উত্তরপাড়া এলে ডেকে দিও। আমার গলা শুকিয়ে গেল। আপনি কিভাবে জানেন? আমি জিজ্ঞাসা করলাম। বৃদ্ধ পকেট থেকে একটা পুরনো খবরের কাগজের কাটা অংশ বের করলেন। সেখানে মৃত ব্যক্তির ছবিটা দেখে আমার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। একই মুখ, একই চোখ। আমি কাগজ থেকে চোখ সরিয়ে পাশে তাকালাম, কিন্তু যে বৃদ্ধ আমাকে খবরটা দেখাচ্ছিলেন সেই সিটটাও তখন খালি। মানে ভদ্রলোককে যে বৃদ্ধ ওই খবরের কাগজের কাটিংটা দেখাচ্ছিল, ভদ্রলোক যেই চোখ সরিয়েছে, পাশে দেখছে যে সিটে বসে বৃদ্ধ ওনাকে খবরের কাগজের কাটিং দেখাচ্ছিল সেই সিটটাও এখন ফাঁকা। আজব টুইস্ট। মানে অস্বস্তিকর লাগলো। আর কামরায় আমি ছাড়া আর কেউ ছিল না। ট্রেনের জানলায় নিজের কাঁপা মুখটা দেখতে দেখতে হঠাৎ কানে এলো খুব চেনা একটা গলা, বাবা, উত্তরপাড়া এলে একটু ডেকে দিও। কিছু বলার নেই, কিছু বলার নেই। খুব ক্রিপি, শর্ট, ক্রিস্পি, ক্রিপি। মানে আপনি ভাবুন তো, আপনার সাথে যদি এরকম হতো, শেষ ট্রেনে করে বাড়ি ফিরছেন, যদি এরকম হতো, ভাবা যায় না। যাই হোক, এই ছিল আজকের ঘটনা। যদি আজকের ঘটনা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলবেন না। আসছে এরকম আরও নতুন নতুন আপডেটস। দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তী ও নেক্সট এপিসোডে। ততক্ষণ শুনতে থাকুন, দেখতে থাকুন।
শুভরাত্রি।